মাইয়ে ভাতৃ চাইলে খুশ হইও, মাইয়ে নিশ্চয় বালা চাইবা। খালি সুরত পায় মাইয়া চাইতা নাই, মাইয়া চাইবা খাসলত পায়, মাইয়া চাইবা আদর্শ চরিত্র পায়। বাবায় চাইবা খাসলত আদর্শ চরিত্র, তুমি আমি সুরত চাইমু। সুরত মজা নাই বাইরে, মামলত মজা হইয়া থাকলো কর্ম ধর্ম ব্যবহারের মধ্যে। মাইয়ে ভাবে সন্তানের জন্য ভাতৃ নির্বাচন করতে কর্ম ধর্ম আচার আচরণ ব্যবহার আকল গুণগুলা চাইয়া থাকুন। আর আপনি আমি পাত্রী নির্বাচন করতে সুরত সকলে আপনার অনুমান করিয়া থাকি। সুরতর মজা মাত্র কয়েকদিন, কিন্তু মূরতর মুজইয়া থাকলো সারা জীবন। আল্লাহ ফিরিস্তা ফরমাইনে, ইসহাক আমি তোমার ছেলের ওপর একটা নাম আল্লাহর পক্ষ তাই দান করিয়া যাইয়া। আর আল্লাহ জানাইছেন তোমার ছেলের একটা নাম দেওয়ার লাগি, সেই নামটা হইয়া থাকলো ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসাকে নাম রাখছেন ছেলের ইয়াকুব। তার কারণ দেখাই আইছি, আগার পিস দুই ছেলে এক লগে জন্ম, আগে যাই নিছইন আয়েজ আর বাদে যাই নিছইন, ও বাদে জন্ম নেওয়ার সূত্রতে নাম রাখছেন ইয়াকুব। তাকুবর পর তো হইয়া থাকলো পিছনে আওয়া। তাই আপনার কি বলেন তো হযরতে ইয়াকুব পরে জন্ম নিসলাম আর ফের তাই ওতার লাগি তার নাম বা আপনার কি বলে মায় বাবে মিলিয়ার আসলা ইয়াকুব। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হইয়া থাকলো ইসরাইল। ইসরাইল কে রাখছে বলে আমার আল্লাহ ফিরিস্তার জবান দিন আমরা খানি লইছে। তার দ্বারা প্রমাণ হইয়া থাকলো কোনো মানুষের যদি দুই নাম হয়, তিন নাম হয়, চার নাম হয়, কোনো অসুবিধা নাই। তবে বর্তমান দুনিয়ার স্মৃতি নীতি অনুযায়ী বার্থ এনআরসি সব কিছু ব্যতিক্রম হয়ে যাব, তার লাগি একটা নাম রাখা হইয়া থাকলো বালা। আকতির যুগে আপনার এনআরসি আসিল না, বার্থ আসিল না, ইলাকান খোলা ভিন্ন ভিন্ন স্তরের স্কুল আসিল না, যার কারণে এই সময় নাম ভিন্ন রাখলে অসুবিধা পাইছে না। আইজ যদি কেউ ছেলে কিবা মেয়ের কয় নাম রাখিলাই যাই যাচ্ছে, অসুবিধা নাই। তবে ফিতনার আশঙ্কা থাকলে না রাখাটা হইয়া থাকলো কি উত্তম। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হইয়া থাকলো মুহাম্মদ, অপর নাম হইয়া থাকলো কি আপনার কি বলে আহমদ। মুহাম্মদ রাখলা কে বলে আমার আল্লাহ তান পক্ষ তাই নবীর নাম রাখছেন মুহাম্মদ। আর নবীজির দাদাই আপনার কি বলে তান পক্ষ তাই নাতির নাম রাখছেন আহমদ। দাদার পক্ষ তাকে নাম আহমদ আর আল্লাহর পক্ষ তাকে নাম হইয়া থাকলো কি মুহাম্মদ। ঠিক তদ্রুপ হইয়া থাকলো নবী আল্লাহর ব্যাপারে হযরতে ইয়াকুব। বাবার পক্ষ তাই নাম ইয়াকুব আর আল্লাহর পক্ষ তাই থাকলো কি নাম ইসরাইল। এমন কিছু নবী আছেন যারার নাম স্বয়ং আল্লাহ রাখিয়া দিছেন, এমন কিছু নবী আছেন যারার নাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রাখছেন। যেমন হযরতে আপনার কি হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আরো কিছু নবী আছেন যারার নামটা আল্লাহর পক্ষ থেকে রাখা। এখন নামের অর্থ দিকে যাই। বানি ইসরাইল, ইসরাইল শব্দের অর্থটা কি? শব্দগত অর্থ ইসরাইল শব্দের অর্থ ইয়া থাকলো আল্লাহর গোলাম। ইসরাইল শব্দ ইয়া থাকলো ইব্রানি ভাষা। তৌরিতর ভাষা ইব্রানি, জবুরের ভাষা ইব্রানি, ইঞ্জিলের ভাষা ইয়া থাকলো ইব্রানি। আসমানি যে 4টা কিতাব ছিল সেই 4 কিতাবের মাঝে 3 কিতাবের ভাষা হইয়া থাকলো ইব্রানি, আর একমাত্র এক কিতাবের ভাষা আরবি, যেটা হইয়া থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআনে করিম। ও পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে ইব্রানি ভাষা তৌরিত, আর তৌরিতর শব্দ ইয়া থাকলো কি বলে ইসরাইল। ইসরা শব্দের অর্থ ইয়া থাকলো গুলাম, আর ইল অর্থ আল্লাহ। ফিরিস্তাগুলোর নাম যেমন দেখো জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এর বাদে আপনার কি বলে হাকাইল, দরদাইল, এভাবে কইয়া কইয়া নাম ফিরিস্তার খালি ইল 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 লাগাইয়া যায়। হারুত মারুত ব্যতীত অন্যান্য ফিরিস্তা সারার নামের পিছনে ইয়া থাকলো ইল লাগাইল, যার অর্থ মিলাইয়া কি বলে ইসরাইল, যার অর্থ ইয়া থাকলো আরবি ভাষায় আব্দুল্লাহ, আর আমরার ভাষায় ইয়া থাকলো আল্লাহর দাস, আল্লাহর গুলাম। ইসরাইলুন শব্দের অর্থ ইয়া থাকলো আল্লাহর গুলাম, আর বানি ইসরাইলের অর্থ ইয়া থাকলো আমার গুলামের গুলাম হল, আমার আপনার কি গুলামের আওলাদ হল। ও আল্লাহর যাতে ফরমাইরা ইয়া বানি ইসরাইল
উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে ইয়াকুবের সন্তানাদি, হে ইসরাইলের সন্তানাদি, তোমরা কি করো? আল্লাহর দেওয়া নিয়ামত গুলারে স্মরণ করো। কত কত নিয়ামত যে আল্লাহ তোমাদের দিছে তার সীমানা নাই। আল্লাহর দেওয়া নিয়ামত স্মরণ করো, আল্লাহর নাফরমানি যাইও না। আল্লাহর দেওয়া দৌলত রে স্মরণ করো, নিয়ামত রে স্মরণ করো, রহমত রে স্মরণ করো, বরকত রে স্মরণ করো। কিটা নিয়ামত? আল্লাহ যাতে ফরমাইরা তোমাদের মধ্যে তোমাদের বাপ দাদারে আমি নবুয়ত দিছি, তোমাদের বাপ দাদার মধ্যে ওলায়তি দিছি, তোমাদের বাপ দাদারে আমি আল্লাহ দৌলত দিছি, তোমাদের বাপ দাদারে আমি আল্লাহ জমিন ইজ্জত সম্মান দিছি, তোমাদের বাপ দাদারে আমি মানো সালো আসমানি খানি দিছি, তোমাদের বাপ দাদারে আমি কি বলেনতে আপনার তুরর পাহাড়ের মধ্যে উঠাইছি, তোমাদের বাপ দাদারে আমি আল্লাহ ফেরাউনের হাত তাকি নীল সাগর আপনার কি বলেন জিন্দা অবস্থায় পার করা নিলুয়াইছি। আমি আল্লাহ কত কত নিয়ামত যে তোমরা বাপ দাদারে তোমরা ওলি বংশরে দিছি। এই নিয়ামত গুলা স্মরণ করিয়া আমার দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনিলাও। নমাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ করো, জিকির করো, আমি আল্লাহরে মানো। তোমরা বাপ দাদারে এই নিয়ামত দেওয়ার কারণ হইল তারা আমার ইবাদত করছে আর ওয়াদা করছে, তারা আমার ইবাদত করব বলি ওয়াদা করছে। এখন তোমরা বাপ দাদা নাই, সেই নিয়ামত তোমরা বুক করি যারায়, বাদশাহী তোমরা করিয়া যারায়, নেতৃত্ব তোমরা দিয়া যারায়, ইজ্জত তোমরা পাইয়া যারায়, তোমরার বাপ দাদার ওয়াদা আল্লাহর লগে আসিল, তোমরা আল্লাহর ইবাদত করবাই। এজন্য যদি তোমরার ভবিষ্যতে তোমরা শান্তিময় করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে আই যাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো। কত কত বিপদ আসলাই উদ্ধার হইছো, তার নিয়ামতরে ইয়াদ করো। কত কত মুফত খানি পাইছো, সেগুলারে ইয়াদ করো। কত কত বিপদ তাকি আল্লাহ রেহাই দিছেন, সেইগুলারে ইয়াদ করি আল্লাহর ইবাদত আও। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদদালতুকুম আলাল আলামিন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা সারা জাহান তোমরারে সম্মান দিছি, তোমরার জাতিরে সম্মান দিছি, বাপ দাদারে দিয়া আইছি। আমার নিয়ামত গুলার শুকরিয়া আদায় করো আর আমি আল্লাহর ইবাদত করো। কেন না কেনে করতায় বলে তোমার তান্ডে সারা জাহানো সম্মান দিছি। যখন ইহুদি হগলে মানলো না, ও ইসরাইল আলাইহিস সালামর আওলাদ হগলোর নাম হইয়া থাকলো বনি ইসরাইল, আরো করে যাওয়া লাগের ফিরিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কি ইসাক আলাইহিস সালামে দোয়া করলা তান আওলাদ দুই ছেলের হক। ইসাকে দোয়া করলা দুই ছেলে আইজ আর ইয়াকুব দুইজনের হক দোয়া করলা, আল্লাহ আমার আইজর মধ্যে তুমি বাদশাহী রাখিও, আইজর আওলাদ রে বাদশা বানাই রাখিও, আর ইয়াকুব আলাইহিস সালামর আওলাদর উপরে নবুয়ত তুমি কায়েম করি রাখিও। মা বাবার দোয়া বেতা যায় না, বাপে দোয়া করছই না আওলাদর হক, এক আওলাদর বাদশাহী রইতো আর এক আওলাদর মধ্যে নবুয়ত রইতো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে ইসাক আলাইহিস সালামর দোয়া সন্তান হিসাবে বা আওলাদর উপরে আল্লাহ যাতে কবুল ফরমাইছেন। হযরতে আয়েজ ইয়া তাংলা আপনার সেই যুগের বাদশা, বেশ ধনী, তানা আওলাদ হল ধনী। আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া তাক লাগি আপনার সীমাহীন গরিব। বাপ বিবনে মামনার কি বাঘ বাটুর হয়ে গেছে। হযরতে আয়েজর উপরে বাবার দোয়া, এক বাবার সন্তান আয়েজে আপনার খেলাফত বাদশাহী ভাইন, একই বাবার সন্তান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম অর্থহারা দৌলত হারা শূন্য বনি যায়। মার মায়া খার লাগি নাই, আওলাদ ছাড়ার লাগি আছে, বাপ নাই। ইয়াকুব আলাইহিস সালামর মা আছে, ও মায়ে আপনার আওলাদ রে ডাকিয়া খান্দা লাগাইয়া ফরমাইলা, ও বাবা, ও বাবার সংসার চলা বড় কঠিন। বাবা তুমি যাও কি তোমার মামুর বাড়ির মধ্যে, মামুর অনেক মাল সামান আছে, ছেলে আওলাদ বলতে নাই, তুমি মামুর কাছে গেলে কি মামু খুশ হইবা, মামুর দৌলত তা চালাইবা। সম্ভবত কিছুদিনের ভিতরে মামুয়ে তোমার সঙ্গে তান কোনো এক মেয়েও বিয়া দিলেইবা। যদি এখন শ্বশুর আলো মামু শ্বশুর হয়ে যায়, সম্পদের মালিক তো আখের ঘুরাইয়া তুমি। মামার ও দৌলতর অভাব নাই, যাও সেই জায়গার মধ্যে যার দ্বারা মাসলা হইয়া থাকলো। কেউ যদি তার মামুর বাড়ি যায়, ইনো খাওয়া রোয়া করে আর এর বাদে মামুর গরর বনির লগে বিয়া হয়ে যায়, সমালোচনার কোনো কারণ নাই, কারণ হোক আগে দরিয়াইস। হযরত ইয়াকুব আলাইহিস সালাম রে মায়ে পথ দেখাইলা, মামুর বাড়ি যাও, অন্য গেলে মনে তোমার ভালো হইব।
মার আদেশ মানিয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মামুর বাড়ির মধ্যে আইয়া আজিছই। মামু দেখিয়া বাইগনা দেখিয়া খুশ না বেজার? খুশ। ও মুসলমান নিয়ম হইয়া থাকলো, মামার বাড়ি বাইগনা আইলে মুখ বেজার করা চলে না। মামার বাড়ি বাইগনা আইলে সদা সমাদর ভাইতো, আদর ভাইতো, কদর ভাইতো, সম্মান ভাইতো। মামা বাইগনার সম্পর্ক মধুর সম্পর্ক। যদি তারার দুয়া থাকে, তুরু দিল খুশ থাকে, তাহলে আপনার কি বলে মায়ের ফরাইজ নিত কোনোদিন চাইব না। যে বাইগনা খুশ থাকে, মাই মরার বাদেও থাকতে তো নাও, মাই মরলেও মামুর বাড়ির ফরাই জানতো চায় না। মামা বাইগনার মধ্যে যখন মতানৈক্য দেখা দিলায়, তখন আপনার কি বলে বাইগনা মামার বাড়ির থাকি মাইয়ের ফরাই জানতো চায়। বালা ব্যবহার রাখলে মায়ের সম্পদানার খেয়াল নাই। মায়ের অর্ডার মানিয়া হজরতে ইয়াকুব আলাইহিস সালাম মামা আলোর মধ্যে পৌঁছিছেন। বাইগনা দেখিয়া মামা বড় খুশ, খুব খুশ। খায় খারবার রুজি রোজগারের দায় দায়িত্ব, খায় খারবার তোর দায় দায়িত্ব বাইগনারা তো সমঝাই দিলা। মাত্র কয়েকদিন গেল, মামায় ইচ্ছা করে কইলা, রে বাইগনা যদি রাজি পাও তে আমার বড় মেয়েটা তোমার লাগি বিয়া দিলেইতাম। আমার এটা খেয়ে দেখাশোনা করতো, বড় মেয়েও দিলেই। বাইগনা বেজারও কিছু আসেনি, মাইয়ে কইয়া দিছইন মামুর বাড়ি গেলে দৌলত তো পাইবাই, ও মায়াও পাইবাই। আর হয়তো মামুয়ে তান কোনো এক মেয়েও তোমার লাগি বিয়া দিতে পারো, দিলে গছিলেই। মাইয়ে অর্ডার দিছইন না? না, মূল অর্ডার দিয়া দিছইন। মার মাঝে ফিরা কি আছে? নবীর বউ নবুয়ত না থাকলে ওলায়ত আছে, ওলায়ত আছে। মায় বুঝছই আমার ছেলের ব্যবহার বালা, কর্ম বালা, আচার আচরণ বালা। মামুর বাড়ি গেলে মামুও বালা মানুষ। আমার ছেলের আদর্শ চরিত্র ব্যবহার দেখিয়া অটোমেটিক আমার ভাই এতান মেয়ে বিয়া দিবা। ইকান মায়ের দিলেও ইলহাম আইছে। ইলহাম কোন সময় বাস্তবায়িত হয়, মায়ের ইলহাম বিশুদ্ধ। আই হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাইগনারে মামায় ফরমাইন, মামার নাম হইয়া থাকলো লায়ান। হযরতে লায়ানে ফরমাইন, বাইগনা তুমি যদি রাজি থাকো তে আমার একজন মেয়ে তোমার সঙ্গে বিবাহ দিতাম। মাইয়া কইছই। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালামে রাজি ভাইলিলা, হইল বিয়া। বিয়ার কয়েকদিন যাইতে না যাইতে চার ছেলের বাপ হইয়া থাকলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। চার ছেলে ভাবার বাদে আপনার তান প্রথম যে স্ত্রী এই না আপনার জমিনতেই বিদায় নিলা। মামুর গরুর বই পয়লা জন শেষ, মরি গেছে। এখন ফিরিয়া দ্বিতীয় বিয়ার দরকার আছে না? না, শরীয়তে চার বিয়ার সুযোগ রাখছে কেনে? এক লগে চার পর্যন্ত যারে। আর আপনার কি বলেন তে স্থান পরিবর্তন হইলে, হালতের পরিবর্তন হইলে, তালাক হইলে বা মরি গেলে একের পরে শতও যাইতে পারে, অসুবিধা নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর ওফাত। এখন মামায় ডাকিয়া নিয়া কইলা, আচ্ছা বেটা মরলে বেটিয়া ইদ্যত করা লাগে, 4 মাস 10 দিনের ভিতরে বিয়া করলে বিয়া না যায় হারাম। কোন স্বামীর ওফাত হই যায়, বিয়ার দিনও স্বামী মরুক, 1-2 দিন বাদে মরুক, 1-2 বছর বাদে মরুক, 4-6 বছর বাদে মরুক, স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্যত 4 মাস 10 দিন। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। এর ভিতরে যদি কেউর খেয়াল যায়গি, লাভ ম্যারিজ করিয়া হোক আর বাগাইয়া ম্যারিজে হোক আর আপনার সমাজের ভিত্তিতে হোক, 4 মাস 10 দিনের ভিতরে বিয়া হইলে এই বিয়া নিকায় ফাসিদ, এই বিয়া বিয়ে হইছে না। কিন্তু বেটি মারা গেছে, যেদিন মরছে এদিন যদি স্বামী বিয়া করিলায় যাইজ না? না যাইজ। বেটার ইদ্যত নাই রে বা, বেটাই তোর ইদ্যত নাই। যেদিন বউ মরছে এদিনে যদি স্বামী আরেক বিয়া করিলায় বা মরা গড় তৈয়া আরেক বিয়া করিলায়, তৈলা করার যাইতেও নাই। যদি করিলায় তাহলে কি তৈব? না যাইজ হইব বলে না যাইজ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম রে মামায় ডাকিয়া এখন, বাইগনা আমার প্রথম মেয়ে তো জমিনতেই বিদায় নিলা, 4 নাতি লইয়া আপনি বিবাহ যদি রাজি থাকতে 2 নম্বর মেয়েও তোমার লাগি বিয়া দিলেইতাম। হযরত লায়ানর ইয়া তার লাগি 4 মেয়ে কয়জন? 4 জন। 1 নম্বর জন দিছই, মরি গেছেন গিয়া, 4 নাতি তৈয়া। 2 নম্বর জন আবার শ্বশুর মামা আপনার কি বলেন তো নিজে প্রস্তাব দিয়া ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে 2 নম্বর মেয়েও বিবাহ দিলাইলা। ওইলা আরো 2 ছেলের জন্ম, আরো 2 ছেলে। আবার ই মহিলাও বিদায় নিলা, 2 মেয়ে মরিয়া আসইন। যে বেটার গরো বেটিন মরি যায় নিগুর নাম কিতা? বেটি খারা। যে বেটার গরো বউ মরি যায়, বিয়া হয় বউ মরি যায়, এলাকার কিছু মানুষে আমরা গাঁওয়ালি ভাষা কিতা কইন, বউ খারা রে, বউ আল্লাহ দিলা হল, এগুলোকে বিয়ে দিও না। বালা দামান দইলে চরিত্র আদর্শ ব্যবহারে কর্মে ধর্মে
যদি তোমার মাঝে গুণ থাকে তাহলে আশ্চরিত্রবান নবী অগলর নিয়ম হইয়া থাকলো বালা দামদর সঙ্গে আবার আপনার ভাত মেয়ে বিয়া দেওয়া। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উসমান গনির ব্যাপারে ফরমাইছেন বালা দামান পয়লা বিয়া দিলা হযরতে রুকিয়া কার সঙ্গে? উসমান গনির সঙ্গে। কিছুদিন অতিবাহিত হইতে না হইতে হযরতে রুকিয়া বিদায় নিলা, মারা গেলা। আল্লাহর হাবিবে পরর মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিলা কার সঙ্গে? বলে উসমান গনির সঙ্গে। যার কারণে আপনার হযরত উসমান গনির লকব হইয়া থাকলো জিন্নুরাইন, দুই নূরওয়ালা। নবীজি নূর, এর কারণে নবীর আওলাদ রেখো হইয়া থাকে নূর। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির দুইজন মাইয়ার সঙ্গে বিবাহ আপনার বইসইন। যার কারণে হযরতে উসমান গনির লকব স্বয়ং নবীজি জিন্নুরাইন বা দুই নূরের বাতি আল্লাহর রাসূলে আপনার কি বলে ঘোষণা করি দিছ। যখন হযরতে উম্মে কুলসুম বিদায় নিলা আল্লাহর হাবিবে ফরমাইলা যদি আমার আরো মাইয়া থাকতা তাহলে বালা দামান হযরতে উসমানের গনির সঙ্গে আমি আরো বিয়া দিতাম। আইরে আমরার বুড়া লাগে, বড় পুলি বিয়ে হইছিল, ছোট পুলি সাড়া হইয়া বাড়িতে আইছে, বড় পুলি মরি গেছিল, হুন্না দাম দে মাতিলে বেটা কয় হ্যাঁ আল্লাহ আল্লাহ এক পুলি খাইয়া আছে হুন আরেক গৃহীত স্যার অগুর গর দিতাইনি বউ হারা লাহাওলা। জামাই বাল্লা হইলে দামান বাল্লা হইলে শ্বশুরে আপনা আপনি জাসিয়া দিবা। আর আমার লাগান যদি কুজিয়া কারা হয় হ্যাঁ গাড়ি এখন লইতাম আব্বারে তোলা পয়সা দিতা, টাইম গাড়ি লইতে আব্বা বলে পয়সা দিতা। অন তোলা জমিনের এক লাইন হইছে আমার তো নাই, তোর ভাই আনতে রুজি রোজগার করডা তোলা ফোন করি কস না টেকা তোলা দেওয়ার লাগিয়া দিলে বাদে না দিলেও কপাল কুচ করি দে। ঈদের সময় অপেক্ষা করে শ্বশুর বাড়িতেই দাওয়াত আইতো, দাওয়াত যদি পায় তাহলে যাইতেও পারে নাও পারে, দাওয়াত যদি পায় না তাহলে তুতা খালা করি দে। ও মুসলমান যে দাম দে দাওয়াত ছাড়া শ্বশুর বাড়ি দে সান্দে যায়, বাল্লা তুফার লগে লইয়া যায়, পোশাক পত্র ফারলে তাও লগে লইয়া যায়, শ্বশুর শ্বশুরে দে। এরা যে বস্তু খাওয়াত বাল্লা ভাই ওটাও লগে নে। সবসময় জি আপনার মাত মাতে ফুলির সঙ্গে বাল্লা ব্যবহার করে। ই দামান যদি আপনার স্ত্রী হারা হয়ে যায়, বউ মরি যায়, ফুলি মরি যায়, অটোমেটিক প্রস্তাব আর দেওয়া লাগে না, শ্বশুরিয়ে মাথাইন আরো মানুষ দিয়া দেবে। দেখো না বেটারে যদি আমরা হরু হুড়ি রাজি ভাই লাইতে দিলে বাল্লা দাম দর লাগি দেওয়ার লাগি ইচ্ছুক। আর যে কমিন দে ঈদের সময় দাওয়াত টুকাইছে না ভাইলে গালিয়াইছে মুখ খালা করছে, যে দাম দিয়ে আপনার সুঙ্গার মশা বিরনির মশা ইফতারি টুকাইছে, সময় সুযোগে ঋণ টেকা টুকাইছে না ভাইলে মুখ খালা করছে, জি আপনি কমাই লিছে সলামাল কি কমাই লিছে। ই চাচার যদি আপনার স্ত্রী অর্থাৎ মেয়েটা মরি যায় তাহলে শ্বশুর শাশুড়িয়ে কইন আল্লাহ এক কেজি দরগার তাই আজাদি দিছে। হালির বিয়ার মাত দিয়া দেখিও ইতাই কইন ও হালাল লাগি আর হইনি এগু দিয়াও তৌবা করছি। ও যে আপনার ব্যবহারে আপনার পরিচয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইয়া আল্লাহ বুঝা যারা রে আপনার মুর্দা ঘুমে ফাইলিছে সারা রে পুরা জুড়ে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনাটা কি আমরা কি পাইলাম? আপনজন আত্মীয় স্বজন মায়ের কুটুম বাবার কুটুম স্ত্রীর কুটুম পাড়া প্রতিবেশীর সঙ্গে আদর্শ ব্যবহার বালা ব্যবহার থাকলে আরে বিপদ মুসিবতের সময় তাদের তাকি মায়ার দয়ার ছায়া মিলে। ব্যবহার বালা নাই, কর্ম বালা নাই, ধর্মর প্রতি খেয়াল নাই, মরলে মানুষে লাহাওলা ভরিয়া কয় আল্লাহ আজাদ করি দিছে। তাই এমন জীবন তুমি করিবে গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা জীবন গঠনের দরকার, যেদিন তুমি মরি যাইবা দুনিয়া লাই তোমার লাগি খান্দে, আর আপনার তুমি সেই দিন হাসি হাসি আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর বউ মরি গেলা, রইছেন আওলাদ কজন? 6 জন, 6 ছেলে। খেয়াল রাখিও, একটা বেটাই তোর খালি ছেলে সন্তান জন্ম নিলে আর একটা গালিয়াই না কইল ইগুরি ফুরি আল্লাহর রহমত নাই, খালি ফুয়াইনি একটা ফুড়ি নাই, মরলে খান্দি তো কি গিয়ে লা হাওলা। ছেলেদেরা মেয়েদেরা আল্লাহ না তুমি আমি। ইয়াকুব আলাইহিস সালাম এখনো 2 বিবাহ করিয়া আল্লাহ 6 সন্তান ভাইলা, একজন ছেলে নাই, অভিশাপ নিনু না। আল্লাহ কেউরে ছেলে দিয়া পরীক্ষা নে, কেউরে মেয়ে দিয়া পরীক্ষা নে, আর কেউরে ছেলে মেয়ে 2 জন দিয়া আল্লাহ এই দুনিয়ার পরীক্ষা নে শান্তি দান করিয়া থাকে। ঠিক তো দ্রুপ কেউর খালি ফুলি নইলে মানুষের তো আটকুরা, যেমন আল্লাহর রসুলরে কইসইন নবীজির ছেলে অকল বাস্তুন না, যার কারণে নবীজিরে কইসইন আপনার নিয়াউলাদি কেতা উন্নসল, বংশ যার নাই, আল্লাহর রসুল্লাহ কইসইন। আল্লাহর যাতে ফরমাইলা না না নবী, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জিম্মাদার, তোমার বংশ কিয়ামত পর্যন্ত জমিন থাকবা। এহুদ নাসারা মুশরিকিনে যাই হোক আপনি মন বেজার করবা না ও মুসলমান। এর কারণে কোনো বেটিন তোর যদি ফুলি নই যায়, কিছু মানুষের হয়নি কপাল ফুলা, এটির করে এটি খালি ফুলি নিবারি ইগু কপাল জ্বলা, বা আপনার স্বামীরে মানুষে কয়নি গু কপাল ফুলা কপাল জ্বলা, ইটা মুশরিকিনের চরিত্র। ছেলে হোক আর মেয়ে হোক, খালি ছেলে আর খালি মেয়ে যে কোনোটা হোক, সব আল্লাহর দেওয়া নিয়ামত। জান যেটার বুক আপনার কি লায়ক আল্লাহ টানে সেটা দিয়া থাকে। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর লায়ানে আবারও হযরত ইয়াকুব আলাইহিস সালাম দামান রে ইয়া কইন, বাবা তুমি যদি রাজি থাকো আমার 3 নম্বর মেয়ে তোমার লগে বিয়া দিতাম। দামান বা লইলে শ্বশুরে প্রস্তাব দিন, শ্বশুরে প্রস্তাব দিন। হযরতে ইয়াকুব নিজে বালা, নিজের চাল চরিত্র বালা, মামার ঘরের বনিন যারা রেয়া না হয় এরা হইয়া তাহলা বালা, শান্তিতে জীবন যায়, যার কারণে শ্বশুর বাড়ি বদলাইবার খেয়াল নাই। মামা যদি দেওতে আমি রাজি আছি, অসুবিধা নাই। আমরা কেউর মনে আইতে পারে এক গড় খালি বিয়া করিয়া কুটুম বাড়ানি তাকিয়া কিছু জায়গা বদলানি বার লইব, খানিও বদলিব, হান্ডিও বদলিব, ব্যবহারও বদলিব, বালা জায়গা কেউ ছাড়ত চায় না। ও মুসলমান, 3 নম্বর বিবাহ যখন করলা হযরত লাইয়ানোর মেয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে গেল কিছুদিন, আইলা আরো 4 আওলাদ। কজন হইছেন? 6 আর 4 10। কজন বিয়া করিয়া আসছেন? 3 বোন, সিরিয়াল একজন বাদে একজন, 3 জন। এখনো 4 নম্বর মেয়ে রইয়া গেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 নম্বর স্ত্রীও 4 ছেলে জন্ম দেওয়ার পর মরি যায়। এখন আমরা কি বলেন, হযরত ইয়াকুব 10 ছেলে লইয়া বিপদ। হযরতে লায়ান এবারও আপনার কি আইয়া ফরমাইন, বাবা ইয়াকুব দামান যদি রাজি থাকো আমার ছোট মেয়ে এটারেও তোমার লাগি বিয়া দিতাম চাই। জায়গা বদলাইতে আর ইচ্ছা নাই, বালা জায়গা। হযরতে ইয়াকুবে ফরমাইন, মামা আপনি যদি রাজি থাকতে আমি রাজি। বিবাহ সঙ্গে সঙ্গে বিবাহ হইল। এখন 2 ছেলে জন্ম নিলা, একজন হযরতে ইউসুফ আর আরেকজন ইয়া তাং লাগি হযরতে বিনিয়ামিন। 2 ছেলে, 2 ভাই, ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন। সকল ছোট যায় ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের মাঝে নাম ইয়া হলো বিনিয়ামিন। তাই ইয়া তাংলা এক মায়ের ঘরের 2 ভাই, আর বাকি সারা একদিকে যদিও আপনার কি বলেন তেহাত্ন গরর ভাই আইন, অপর দিকে সব আপনার এক অন্যর ময়ূর গরর ভাই আইন, মুই আইন নাইনি 4 মা বই মই 4 জন, 4 জন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সংসারও 3 জন 4 জনে মিলাইয়া 12 আওলাদ। এখন লক্ষ্য রাখো মুসলমান, 12 তাইলাম খানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন 12 ছেলে হয়ে গেছে, এখন তার মামা আপনার ফরমাইলা, বাইগনা টেকা বয়সও তোমার হইছে, আওলাদ হইছইন, দীর্ঘদিন হয়ে গেছে, এখন তোমার বাড়ির যাইতে পারো। অতদিন আমার ইনো রইছো বাবা, এখন তুমি তোমার বাড়ির যাও গি। কারণ সব মানুষ তার বাবার পিতৃস্থানও গেলে যে সম্মান থাকে, নানা লই সম্মান থাকে না। ও তার লাগি মামুর গরর বইন বিয়া করিয়া ফাটতে মামুর বাড়ি গড় বানাইয়া রইও না। কিছুদিন রইয়া মামা মামিরে হেফাজত করিয়া লাইন করিয়া বাড়িতে আইও, ন আইলে বাউটার ইজ্জত নাই রে বা, বাউটার ইজ্জত নাই। মামুর বাড়ি বাইগনার ইজ্জত থাকে না চিরদিন, বংশসূত্র নাই। যার কারণে নিজের বাবার পুতার মধ্যে, নিজের বাবার গ্রামের মধ্যে এলাকার মাঝে আইলে কেন মরলেও খার নাতি খার ছেলে বংশ কিতা
সবকিছুই কেন তোমার জানা শোনা এবং সম্মান ওখান আছে। আল্লাহর বন্দেগান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম রওনা দিছেন আপনার বাড়ি যাইতা, বাড়ি খানো কেনান, কেনান যাইতা রওনা দিছেন। এবার মামিয়া আপনার লগে দান করডা লগে দক্ষিণা দিতা চারি ফুড়ি এক দামদর লগে বিয়া। এখন দামদরে দক্ষিণা দিতরা কত খেয়াল রাখিও, আমরা দামদরে তুলা দিলাইলে কোনো সময় আপনার হলি বেজার হয়ে যায়, দামদরে দিলে হলি বেজার অত বড় দাম মিটারে দিতে কি, কোনো সময় হালা বেজার, কোনো সময় হালি বেজার, দুলা ভাই সারা নিত রাখি। আরে দেওয়া যাইজ আছে, শ্বশুরের যদি অবস্থা বাল্লা থাকে স্ব ইচ্ছায় দেন তাহলে দেওয়াও যাইজ নেওয়াও যাইজ, জবরদস্তি হইতো না, স্ব ইচ্ছায় দিলে নেওয়া যাইজ। ইয়াকুব আলাইহিস সালাম দামদরে বিদায় দিত রাখে, শ্বশুর লাইয়ানে লগে মাল দিত রাখো তো খান 500টা উট 500, একটা উটর বর্তমান বাজার মূল্য 12টি দামে কম বেশ 1 লাখ, 500 উঠে 5 কোটি। গরু কতটা? 500 গরু 500। সব তাফসীরের মাত মাতিয়ারিয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আয়াতুর তাফসীরে নয়মি তাকি আপনার সামনে আলোচনাটা আনছি। বানাউট কিসসা কাহিনী কোনো মাত নাই, সারা হইল কোরআন শরীফের আয়াতুর তাফসীর। গরু দিলা কতটা? বলে 500টা। মধ্যবর্তী একটা গরুর দাম বর্তমান বাজারও ভারতীয় মুদ্রায় মধ্যবর্তী একটা গরু 50, আর উপরে 1 লাখ পর্যন্ত বিকের, আর নিচে কুরবানির উপযুক্ত 2 বছর গরু 15-20 হাজার পর্যন্ত বিকের। মধ্যমিটার দাম যদি এখন 50,000 হইয়া থাকে, 500 গরু 250 কোটি, 2.5 কোটি। 500 তো উট, 500 তো গরু, 500 তো বকরি, বকরি কতটা? আরো 500টা বকরি। 500টা বকরির বর্তমান বাজার মূল্য লাভ করলে নিম্নমান 25 লাখ টাকা, 25 লাখ। 500টা বকরি লগে আপনার সোনা আরো কয়েক কেজি, অন্যান্য টাকা পয়সা আরো অনেক, উট গুড়া মাল সামান বইয়া নেওয়ার লাগি লগে দিলা গুড়া আরো 500টা পুরস্কার। 100টা গুড়া, একটা গুড়ার বর্তমান বাজার মূল্য 50,000, তাহলে দিলা গুড়া আরো 500 উট, 500 গুড়া, 500 গরু, 500 বকরি, অসংখ্য সোনা, অসংখ্য টেকা। দাম দরে কেমন দিছ? মাইয়ে কইয়া দিছেন, বাবা তোর মামুর হাল বালা, তুই নিনে চলতে পারবে না, মামুর বাড়ি জাগি, সম্ভবত তাই মায়াও করবা, ফুড়িও বিয়া দিতে পারইন, আর দান দক্ষিণা অনেক করবা। মাইয়ে কইসলা বাইর লাগি মাতিয়ানি না, মায়ের হুকুম আদেশ মানায়, আল্লাহর দয়া হইছে। মামুয়ে কত কান দিছেন? 4 ফুড়ি দিলা, লগে এখন কত টাকার মাল দিলা? নিম্নমান 20 কোটি টাকার, ভারতীয় মূল্য নিম্নমান 20 কোটি টাকার সম্পদ। এখন অত গরু, অত ছাগল, অত উট, অত গুলা লইয়া ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্মভূমি কেনানো আইতরা খবর আগে ফসবনি না। হযরতে আয়েজ বড় ভাইয়ের কাছে খবর পৌঁছিছে, হযরতে ইয়াকুব বা ইসরাইল অগণিত মাল সামান লইয়া মামুর বাড়ি থাকি ফুয়াইন লগে লইয়া ছেলে ওখল লগে লইয়া আপন ঘরের মধ্যে গুড্ডা। বড় ভাই তো বড় জমিদার বাদশা, তাই আপনার কি তাই শূন্য সামন্ত লইয়া সম্মানীরে সম্মান দিতে কোনো নেতা যদি করিমগঞ্জ আয় তাহলে পুলিশ সিকিউরিটি লগে দেওয়া থাকে, তাই লইন না সরকারে দে। একজন মিনিস্টার, রাজ্যিক একজন মিনিস্টার, স্টেট একজন মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার নয়, একজন স্টেট মিনিস্টার যদি আপনার শহরের মধ্যে আয়, আগে তাকে জায়গা প্রস্তুত করা হয়, এর বাদে অনেক শূন্য আপনার রোডের মধ্যে রাখা হয়, নিজে মিনিস্টারের গার্ড দেওয়ার লাগি আরো কয়েকজনের সঙ্গ ধরাই দেওয়া হয়। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যাইত্রা আপনার বাড়ির মধ্যে কেনান শহর তান বাইয়ে রিসিভ করার লাগি অগণিত পুলিশ সিকিউরিটি সঙ্গে লইয়া আপনার বাইরে বাইয়ে সব আপনার কি বলে সাদরে গ্রহণ করিয়া জায়গার মধ্যে লইয়া যায়। এবার ঘটনা আপনার আর সামনে আনার কারণ হইয়া তাংলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কয়জন? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে। ইয়াকুব আলাইহিস সালামের নাম আল্লাহর পক্ষ থেকে ইসরাইল। ও হযরতে ইসরাইলের ঘটনা, ইয়াকুবর ঘটনা দেখাইবার লাগি আপনার সামনে যে তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত, তোমরা রে আল্লাহ কত দয়া করছেন তা তোমরা স্মরণ করো। ওখান দেখাইবার লাগি অতখান ঘুরছি, এখন ফিরিয়া জায়গা তাই গেছি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আওলাদের মাঝে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্ষণ সিলসিলা, হযরতে ইয়াকুবর আওলাদের মাঝে হযরতে মূসা ও বনি ইসরাইলের মাঝের একজন।
এখন যাই বনি ইসরাইলের ঘটনা দেখাইতে হইলে ইয়াকুই যে মুসা আলাইহিস সালামর কিছু আপনার ঘটনা বলি সামনে আনা লাগবো। আল্লাহ কি নিয়ামত বনি ইসরাইল দিয়ে দিছিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম জন্মতাই অনেক ঘটনা হল ঘটিয়া গেছে, যে ফুতে রন করই নাটুর তানসিন মিলেই গামি প্রায় প্রবাদ বাক্য এটা হগলর জানা আছে। যে ছেলে আপনার নামি দামি সম্মানী হইতো এর বলে আটুত চিন মিলে, অর্থাৎ ফুটিত চিন পাওয়া যায়। জন্ম নেওয়ার বাদেও তার চাল চলনে, আদব আদর্শয়, আখলাক চরিত্রয়, ব্যবহার লেহাজ তুমি যে অনুমান করা যায় মানুষটা ভবিষ্যতে উপযুক্ত মানুষ বনব। ও তার লাগি ছেলে মেয়ে জন্ম নেওয়ার বাদে কিছু সংখ্যক এহুদি হকলে, কিছু সংখ্যক খ্রিস্টান হকলে তার ছেলে মেয়ে যখন আটি খারা কুটি খারা অর্থাৎ ফাও ডুলায়, নিজের হাত ফাও লাড়ে, তখন ওগুর সামনে বই স্লেট দেন, কলম পেন্সিল দেন, খেলার জিনিস সকল দেন, গাড়ি গুড়া দেন, পুতুল সকল দেন। ওগুর আগ্রহটা কোন দিকে যায়? যেদিকে দেখুন বাচ্চার আগ্রহ বেশি ও বিভাগে তারার ছেলেরে শিক্ষা দেন, তারার মেয়েরে শিক্ষা দেন।